রামনগর এলাকাতে বিজেপির প্রার্থী বিপ্লব দেব তিনি সকালবেলায় জনসংযোগের জন্য গিয়েছেন। সঙ্গে ছিলেন দীপক মজুমদার। ৭ রামনগর মণ্ডল ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মহিলা সহ সহায়ক দল এবং এনজিও সম্পর্ক অভিযানের আয়োজন করা হয়। বর্ডার গোলচক্কর ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে যোগদান করার পরে সংশ্লিষ্টরা কি বলছেন আসুন দেখে নিই। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, সশস্ত্র মহিলা ছিলেন। উনি ওমেন্স রিজার্ভেশন বিল আনতে পারেননি। সোনিয়া গান্ধী শক্তিশালী মহিলা ছিলেন, ইউপিএ চিফ ছিলেন। উনি নারী সশক্তিকরণের জন্য মহিলা রিজার্ভেশন বিল আনতে পারেননি। লোকসভা ফ্লোরের মধ্যে লালু প্রসাদের দল, লালু প্রসাদ স্বয়ং, মুলায়ম সিং এর দল, এরা পার্টনার ছিল। এরা মহিলা সশক্তিকরণের বিল যেটা ছিল 33% রিজার্ভেশন, সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আজ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে উনি যান, তারপরও লোকসভা এবং রাজ্যসভার 33% রিজার্ভেশন মহিলাদের জন্য এনে আগামী 2029 থেকে দেখুন ত্রিপুরা তো 30% মহিলা, 33% মহিলা এমএলএ আমাদের ত্রিস্তরীয় ব্যবস্থাতে আছে, কিন্তু 30% এমএলএ মহিলা হবে। তার মানে এখন যে 60 আছে সেটা হয়তো বা বাড়বে, কারণ কি সেটাকে ডিলিমিটেশন করতে হবে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, কম্পালসারি 33 জন মহিলা হবেই হবে। এখন ত্রিপুরাতে কতজন মহিলা আছে, কতজন এমএলএ আছে, কজন আছে? 2 জন না 3 জন? ত্রিপুরাতে জানুন যাই আছে, 33 তো নেই না, 33-এ আধাও নাই। তারপরে আমি তার জন্য মহিলাদের বলছি, দেখো এমএলএ কন্টেস্টিং করার জন্য, নির্বাচনে লড়ার জন্য নিজেকে ওইভাবে তৈরি করতে হয়। আজকে আমি বিপ্লবকে বলে যাচ্ছি, আপনি আজকে থেকে যদি তার প্রিপারেশন না নেন তো কোনোদিনই কি ওই জায়গাতে আপনি করতে পারেন। তার জন্য আপনার অধিকার নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যবস্থা করে দিয়েছে, তার প্রসেসিং শুরু হয়ে গেছে। কিন্তু 29-এ যে 33 জন মহিলার মধ্যে যাতে যেতে পারে রামনগর থেকেও, তার জন্য আজকের থেকে তৈরি হন। বাড়িতে গিয়েছিলাম, রান্না বান্না ছেড়ে দিচ্ছি, আমি শুরু করতেছি। কে কি ইচ্ছা আছে হাত? আমরা শুনছিলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিপ্লব দেব কি বলছিলেন। তিনি কিন্তু সরাসরি মহিলা ভোটারদের কাছে একটা প্রতিশ্রুতি দিয়ে দিলেন, আগামী দিনে এরাজ্যেও 33% আসনে মহিলা জনপ্রতিনিধি থাকবে এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 33% আসনে মহিলা প্রার্থী করবে, এমনটাই কিন্তু আশ্বাস দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিপ্লব দেব। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে।